এসআইআর আবহে এক ভুয়ো সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারকে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা থানার পুলিশ। চিফ ইলেকটোরাল অফিসার এবং সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারের সই জাল করে নির্বাচন কমিশনের লোগো লাগিয়ে লেটার প্রিন্ট তৈরি করে আমডাঙ্গা বিডিও অফিসে নির্বাচন দপ্তরে যান অভিযুক্ত সামিউল শেখ। প্রথমে আমডাঙ্গা বিডিও অফিসে অফিসিয়াল জিমেলে চিঠির মেল কপি আসে, তারপর সশরীরে আমডাঙ্গা বিডিও অফিসে নির্বাচন দপ্তরে যান সামিউল। বলা হয়, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকার যোগ্য অথচ তাদের নাম নেই, সেই সব বাড়িতে চিনিয়ে দিতে হবে এবং তাদেরকে জরিমানা করা হবে। ভোটার কার্ড চেকিংয়ের কাজ করবেন তিনি। তারাবাড়িয়া পঞ্চায়েত এলাকায় সার্ভে করতে চেয়ে বিডিও অফিস থেকে চিনিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য দপ্তরের দাবি করে অভিযুক্ত ব্যক্তি। আর এ সময় আমডাঙ্গার বিডিও সন্দেহ হয়। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই জিতের কাছ থেকে সেন্ট্রাল পুলিশ এজেন্ট লেখা জাল পরিচয়পত্র পাওয়া যায়। ধৃতের বিরুদ্ধে আমডাঙ্গা থানায় এফআইআর করেন বিডিও নবকুমার দাস। অভিযোগের পরেই গ্রেপ্তার করে পুলিশ। পরে অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধ থাকায় ক্যামেরার সামনে কিছু বলতে চাননি বিডিও, কিন্তু পুরো তথ্য দিয়ে সহযোগিতা করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এসটিপিও বিদ্যাগার অজিঙ্কা আনন্দ কি বলেছেন শুনবো। একজন আসামি ইলেকশন রিলেটেড ইলেকশন কমিশনারের ফেক ডকুমেন্ট নিয়ে এখানে ঘুরছিল আমডাঙ্গা পিএসে। ও নিজেকে ইলেকশন কমিশনার একটা এজেন্ট এরকম পরিচয় দিয়েছিল। লোকাল লোক যখন যে লোকাল বাসিন্দা আছে উনি একটু সাসপেক্ট করেছে, তারপরে আমডাঙ্গা পিএসকে ইমিডিয়েটলি ইনফরমেশন দিয়েছে। তারপরে ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে আমডাঙ্গা পিএস ওনাকে অ্যাপ্রোচ করেছে, ওনাকে ডিটেন করেছে, ওনার যে ডকুমেন্টস আছে ওটা ভেরিফাই করেছে। ভেরিফাই করার পরে এটা পাওয়া গেল এই ডকুমেন্টস আছে ওটা ফ্রড আছে, কিন্তু ওনার যে উদ্দেশ্য আছে, ওনার যে মোটিভ আছে এ করার আগে ওটা আই থিঙ্ক পার্সোনাল আছে, যেটা প্রাইমারি ইনভেস্টিগেশনের মধ্যে আমরা পেয়ে গেল। কিছু আলাদা আছে, ইলেকশন রিলেটেড নাই, কিন্তু তাহলেও আমরা ইনভেস্টিগেশন করব পিসি পিরিয়ড মধ্যে অথবা অন্য অ্যাঙ্গেল দিয়ে ইনভেস্টিগেশন করব, ওর যেটা ডিটেলস পাওয়া যাবে ওটা আমি আপনার সঙ্গে শেয়ার করব। এ বিষয়ে বারাসাত জেলা আদালতের আইনজীবী মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ভুয়ো নির্বাচন আধিকারিক সেজে সামিউল শেখ কি করতে চেয়েছিল সেটাই এখন দেখার। কি বলেছেন শুনবো। পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, ভুয়ো নির্বাচন আধিকারিক, তাকে আজকে বারাসাত আদালতে নিয়ে আসা হয়। কি রায় দিল বিষয়টা, মানে কি দেখুন, এই ভুয়ো যে নির্বাচন আধিকারিক শেখ সামিউল বলে এক ছেলেকে, যুবক ছেলে 20 বছর বয়স, তাকে বাড়ি হচ্ছে বামনগাছিতে আর পোস্ট অফিস দোগাছিয়া। একে আজকে অ্যারেস্ট করেছিল আমডাঙ্গা থানা। আমডাঙ্গা থানার পিএস কেস নম্বর হচ্ছে 820/25, ডেটেড 20/11/2025, যেটা বিএনএস অ্যাক্টের 319 সাবসেকশন 2 এবং 336 উপধারা 2, 336 উপধারা 4, 338, 340 উপধারা 2 বিএনএস অ্যাক্ট অনুযায়ী এর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এবং এ ভুয়ো নির্বাচন আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ এবং এর মূল উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটাও এখনও কিন্তু পুলিশের কাছে একদম পরিষ্কার নয়। সুতরাং এই কেসের যিনি তদন্তকারী অফিসার তিনি পিসি প্রেয়ার করেছিলেন এবং লার্নেড কোর্ট সমস্ত দিক বিচার বিবেচনা করে 3 দিনের পিসি অ্যালাউ করেছেন। এই নিয়ে আমাদের কলিগ দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। দেখো, ভুয়ো নির্বাচনী আধিকারিক সেজে প্রতারণা এবং এই প্রতারণার অভিযোগে শেখ সামিউল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ এবং পরবর্তীতে তাকে বারাসাত আদালতে তোলা হয়। এবং যখন তাকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে কিন্তু প্রচুর নথিপত্র উদ্ধার করা হয় এবং যেখানে তাকে বলা হচ্ছে যে সেই যে যেই সমস্ত নথিপত্র উদ্ধার করা হয় তার মধ্যে থেকে একটি লেটার পাওয়া গেছে যেটি নির্বাচন কমিশনের যে লেটার হেড, সেই লেটার হেডে তার নাম দেওয়া এবং তাকে ভোটার চেকার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, মুখ্য নির্বাচনী আধিকারিক তার যে সই এবং তার যে স্ট্যাম্প, রাবার স্ট্যাম্প, সেগুলো জাল করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং তার যেটি দাবি যে তাকে ভোটার চেকার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই যে নিয়োগের পত্র, সেই নিয়োগের পত্র আমডাঙ্গার যে বিডিও নবকুমার দাস তার
যে মেল আছে, অর্থাৎ অফিসিয়াল যে মেল আছে, সেই মেলে তাকে পাঠানো হয় এবং সেখানে তাকে বলা হয় যে তাকে ভোটার চেকার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং 2002 তালিকায় যে সমস্ত ব্যক্তিদের নাম থাকা উচিত ছিল অথচ নাম নেই, সেই সমস্ত ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি সার্ভে করবেন এবং যাদের নাম নেই তাদেরকে মোটা অঙ্কের অর্থ তিনি জরিমানা করবেন, এরকম একটি দাবি করেন এবং সেই সপক্ষে এই সমস্ত কাগজপত্র তিনি বিডিও অফিসে পাঠান এবং বিডিও অফিসে গিয়ে সরাসরি তিনি দেখা করে, বিডিওর সাথে দেখা করে তিনি এরকম একটি অনুরোধ করেন যে তার সাথে যাতে একজন কর্মীকে দেওয়া হয় বিডিও অফিস থেকে, যাতে তিনি ওই আমডাঙ্গার যে তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানে গিয়ে যাতে এই সার্ভে করতে পারেন, জায়গাটা চিনিয়ে দেওয়ার জন্য, এরকম তিনি দাবি করেন এবং সেই মতো তিনি তার কাগজপত্র নিয়ে সেই তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আমডাঙ্গা থানার অন্তর্গত যেই এলাকাটি সেখানে তিনি সার্ভে শুরু করেন, অর্থাৎ 2002 যে নাম নেই সেই সমস্ত জায়গা গিয়ে তিনি সার্ভে করেন। তুমি জানো যে এসআইআর অলরেডি চালু হয়ে গেছে এবং এরকম একটি ঘটনা থেকে যখন তার যে কর্মবিধি, তার যে গতিবিধি, সেটা থেকে সন্দেহ হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের এবং স্থানীয় বাসিন্দাদের তখন সেই সমস্ত ভিডিও করেন, ভিডিও করে সঙ্গে সঙ্গে একদিকে যিনি বিডিও অফিসকে জানান, একদিকে আমডাঙ্গা থানার কর্মকর্তাদেরও জানানো হয় এবং এই অভিযোগটি পেয়েই কিন্তু আমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে যায়, ঘটনাস্থলে গিয়ে এই শেখ সামিউলকে গ্রেপ্তার করে এবং তারপরে আসল ঘটনা সামনে আসে এবং তিনি নিজে স্বীকার করেছেন যে তার কাছ থেকে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে, বিশেষ করে যেই লেটার হেডটি পাওয়া গেছে যেটি নির্বাচন কমিশনের দেওয়া এবং নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক তার স্ট্যাম্প এবং সিল পর্যন্ত আছে, সই পর্যন্ত আছে এবং তিনি সেটি স্বীকার করেন যে সেটি ভুয়ো এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আদালতে তোলা হয়। কিন্তু পুলিশের যেটি বক্তব্য বা বারাসাত পুলিশের, যে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে কিন্তু চাঞ্চল্যকর একটা তথ্য সামনে আসে। কি সেটি জানা গেছে যে এই যে শেখ সামিউল, তার বাড়ি নৈহাটিতে এবং তার সাথে একটি মহিলার বা একটি তরুণীর সম্পর্ক ছিল যার বাড়ি এই আমডাঙ্গা থানার অন্তর্গত এবং বেশ কিছুদিন সেই সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থাকার ফলে একটা ঘনিষ্ঠতা তৈরি হয় এবং এই যুবক সেই তরুণীকে, এই যে 20 বছরের যে শেখ সামিউল, সেই তরুণীকে তখন প্রায় 4000 টাকা ধার দেন এবং 4000 টাকা নেওয়ার পরই কিন্তু ওই তরুণী তার নিজের মোবাইলটি, মানে এই নাম্বারটিকে, মানে শেখ সামিউলের যে মোবাইল নাম্বার আছে সেটিকে ব্লক করে দেয় এবং ব্লক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুজনের যে সম্পর্ক সেই সম্পর্কে ছেদ পড়ে, তার সাথে কথা বলতে পারছিলেন না এবং এর থেকেই কিন্তু তখন সামিউল চেষ্টা করেন যে এই যে তরুণী যার সাথে একটা সম্পর্ক ছিল, এই তরুণীকে খুঁজে বের করার একটা প্রয়াস চালান এবং পরে তিনি জানতে পারেন যে তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তার বাড়ি এবং কিভাবে তার কাছে পৌঁছবেন এবং এই যে পৌঁছানোর যেই মানে পদ্ধতি, এই পদ্ধতিটি তাকে কিন্তু ধরা দিল এবং তিনি তখন ঠিক করেছিলেন যে তিনি যদি একজন নির্বাচনী আধিকারিক সেজে ওই গ্রামে ঢোকেন তাহলে তার ক্ষেত্রে সেই ব্যক্তিটিকে, অর্থাৎ সেই তরুণীকে খুঁজে পেতে তার ক্ষেত্রে সুবিধা হবে এবং এই ক্ষেত্রেই তিনি সেই একটা ছলনার আশ্রয় নেন এবং নিজেকে নির্বাচনী আধিকারিক বলে দাবি করে সেই সমস্ত কাগজপত্র তিনি বিডিওর কাছে জমা দেন এবং তারপরে তিনি সেই নির্বাচনী আধিকারিক সেজে সেই সমস্ত কাগজপত্র নিয়ে তিনি গ্রামে ঢোকেন এবং এই সময় তার যখন তার যে কর্মবিধি বা গতিবিধি তার সেটি যখন স্থানীয় বাসিন্দাদের যখন সন্দেহ হয় তখনই কিন্তু পুলিশের কাছে খবর যায় এবং পুলিশ এসে তাকে হাতে নাতে ধরে ফেলে। তো স্বাভাবিকভাবেই পুলিশের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে মানে তার যে প্রেমিকা সেই প্রেমিকাকে খুঁজে পেতেই কিন্তু এরকম একটি ছলনার আশ্রয় নেন এবং সেই ছলনার আশ্রয় নিতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে শেখ সামিউল এবং তাকে পরবর্তীতে আদালতে তোলা হয়েছে এবং আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে যায় যে এর পিছনে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা, কেন এইরকম ধরনের একটি পন্থার বা ছলনার তাকে আশ্রয় নিতে হয়েছে। সব মিলিয়ে আমরা দেখেছি যে গতকাল যখন তাকে গ্রেপ্তার করা হচ্ছিল সেই জায়গায় কিন্তু তাকে ঘিরে একটা চাঞ্চল্য ছড়িয়ে চলে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আশঙ্কা জাগায় যে সত্যি ঘটনা যখন সামনে আসে তখন তাদের মনে একটা আশঙ্কা জাগায় যে ইতিমধ্যে তুমি জানো যে এসআইআর চালু হয়ে গেছে এবং বিএলওরা প্রতি গ্রামে গ্রামে ভিজিট করছে, সুতরাং কোন বিএলও আসল, কোন নির্বাচনী আধিকারিক আসল বা কোনটি নকল, এইটা বাছাই করা বা এইটা শনাক্তকরণের ক্ষেত্রে তাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে। এটাই তারা পুলিশকে জানিয়েছেন, যদিও পুলিশ আশ্বাস দিয়েছে যে এরকম ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যাপারটি তারা নিশ্চিত করার চেষ্টা করবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।